আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সর্বশেষ সংবাদে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। নিজেই গাড়ি চালিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে মা বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিয়ে গেলেন ছেলে তারেক রহমান। গাজায় পুনরায় ইসরায়েলি হামলায় 5 শিশুসহ অন্তত 49 জন নিহত। কুরস্কে 5 মাসে প্রায় 15,000 রুশ সেনা নিহত, জানিয়েছেন ভ্লাদিমির জেলেনস্কি। এবার তুরস্কের সঙ্গে যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন নাগেল কমিশন। এবং সর্বশেষ থাকছে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় যোগ দিল আয়ারল্যান্ড, সে বিষয়ে বিস্তারিত খবর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় আজ বুধবার সকাল 10:15 তারেক রহমান তার মাকে নিয়ে লন্ডনের কেন্দ্রস্থলের দ্য ক্লিনিকের উদ্দেশ্যে যাত্রা করেন। বেলা 11টা নাগাদ হাসপাতালে পৌঁছান তারা। এ সময় তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান তাদের সঙ্গে ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 9:05 খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ জুবাইদা রহমান। যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান। যুক্তরাজ্য বিএনপির শীর্ষস্থানীয় নেতারাও বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান। বিএনপি চেয়ারপারসনের আগমন উপলক্ষে বিমানবন্দরের বাইরে সমবেত হন দলের কয়েকশো নেতাকর্মী। সেখানে ইমিগ্রেশনের কাজ শেষে হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করেন বিএনপি নেত্রী। যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, খালেদা জিয়াকে বিমানবন্দর থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ থেকে খালেদা জিয়ার সঙ্গে আসা চিকিৎসকেরা যুক্তরাজ্যের দ্য ক্লিনিকের চিকিৎসকদের কাছে খালেদা জিয়াকে কাগজপত্র সহ বুঝিয়ে দিচ্ছেন। এখন প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা ও কাগজপত্র দেখে খালেদা জিয়ার চিকিৎসা শুরু হবে। এদিকে গাজায় পুনরায় ইসরায়েলি হামলায় 5 শিশুসহ অন্তত 49 জন নিহত হয়েছে। গাজার চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য জানিয়ে বলেছে, গাজার আল মাওয়াসিয়া নিরাপদ অঞ্চলের তাঁবুতে ইসরায়েলি হামলায় 5 শিশু নিহত হয়। অন্যদিকে জাবালিয়ায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 8 জন। কুদস নিউজ নেটওয়ার্ক ও ফিলিস্তিনের তথ্য কেন্দ্রের তথ্য মতে, গাজায় আটক চিকিৎসক হুসাম আবু সাফিয়ার মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইসরায়েলি সেনাবাহিনী গত 27 ডিসেম্বর উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালিয়ে হাসপাতালটির পরিচালক আবু সাফিয়াকে আটক করে। হামাসের হয়ে কাজ করার অভিযোগে আবু সাফিয়াকে আটক করা হয়। 51 বছর বয়সী এই শিশুরোগ বিশেষজ্ঞ অবরুদ্ধ হাসপাতালটির ভয়াবহ অবস্থার বর্ণনা ভিডিও বার্তা দিয়ে আন্তর্জাতিক সংস্থাকে জানিয়েছিলেন। আটকের পর তাকে অজ্ঞাত স্থানে রাখে ইসরায়েলি বাহিনী। এদিকে গতকাল উত্তর গাজায় 7টি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় একই পরিবারের 5 সদস্য নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা আল জাজিরাকে বলছেন, শিবিরে অবস্থানরত পরিবারগুলো যখন ঘুমোচ্ছিল তখন বোমা হামলা চালায় ইসরায়েল। একটি ভবন নিশানা করে এই হামলা চালানো হয়। হামলায় ভবনটির আশপাশের বাড়িঘর ধ্বংস হয়ে যায়। রাশিয়ার দক্ষিণের কুরস্ক অঞ্চলে গত 5 মাসে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে লড়াইয়ে রুশ বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এই সময়ে কুরস্কে রাশিয়ার প্রায় 15,000 সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি গতকাল সোমবার এ দাবি করেছেন। গতকাল রাতে নিয়মিত ভিডিও ভাষণ দেন জেলেনস্কি। ভাষণে তিনি বলেন, কুরস্কে অভিযান চলাকালে শত্রুপক্ষের প্রায় 15,000 সেনা প্রাণ হারিয়েছে, যা অপূরণীয় ক্ষতি। তবে কুরস্কে রাশিয়ার ক্ষয়ক্ষতির যে হিসাব জেলেনস্কি দিয়েছেন তা যথার্থ কিনা এমন কোনো প্রমাণ তিনি হাজির করেননি। ইউক্রেন বলেছে তারা গত রোববার অঞ্চলটিতে নতুন আক্রমণ শুরু করেছে, তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু বলেনি। ইউক্রেন ও পশ্চিমাদের হিসেব মতো রুশ বাহিনীর পাশাপাশি প্রায় 11,000 উত্তর কোরীয় সেনা কুরস্ক অঞ্চলে মস্কোর হয়ে লড়াই করছেন। কুরস্কে উত্তর কোরীয় সেনাদের উপস্থিতির কথা নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেনি রাশিয়া। গতকাল সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের আগ্রাসন হওয়ার প্রচেষ্টা বানচাল করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চল থেকে কুরস্ক শহরমুখী একটি রাস্তার কাছে বেরদিন বসতির কাছে অবস্থানরত ইউক্রেনের বাহিনীর ধ্বংস করে দেওয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, পূর্ব ইউক্রেনে
কুরখোব শহর দখলসহ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে রুশ বাহিনী। তবে জেলেনস্কি তার বক্তব্যে কুরখোবের বিষয়ে কিছুই বলেননি। তিনি বলেছেন, ইউক্রেনের বাহিনী কুরস্ক অঞ্চলে একটি বাফার জোন প্রতিষ্ঠা করেছে। এলাকাটিতে রাশিয়ার শক্তিশালী একাধিক সামরিক ইউনিট স্থানান্তর করেছিল। বর্তমান অবস্থায় পূর্ব ইউক্রেনের প্রধান যুদ্ধক্ষেত্র এই ইউনিটগুলো মোতায়েন করেছে বলে জানতে পারছেন তারা। গাজায় গণহত্যা চালানোয় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় যোগ দিয়েছে আয়ারল্যান্ড। মঙ্গলবার আন্তর্জাতিক বিচার আদালতের এক বিবৃতিতে একথা বলা হয়েছে। গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ড বেশ কয়েক মাস ধরে এই মামলায় যুক্ত হওয়ার পরিকল্পনার কথা জানিয়ে আসছিল। গত 6 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দেশটি যুক্ত হয় মামলায়। আদালত মঙ্গলবার বিবৃতিতে জানায়, আয়ারল্যান্ড আদালতের সংবিধি 36 অনুচ্ছেদ অনুসারে গাজা উপত্যকায় গণহত্যার অপরাধে প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের আবেদন সংক্রান্ত মামলায় যুক্ত হওয়ার ঘোষণা আদালতের রেজিস্ট্রিতে দাখিল করেছে। আয়ারল্যান্ডের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে 2023 সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। এদিকে তুরস্কের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করা উচিত বলে মনে করছে নেতানিয়াহু সরকারের কাছে সুপারিশ করা প্রতিষ্ঠান নাগেল কমিশন। উচ্চ পর্যায়ের এই কমিশনটি ইসরায়েলি নিরাপত্তা বাজেট এবং বাহিনী গঠনের প্রয়োজনীয়তা মূল্যায়নের জন্য গঠন করা হয়েছে। গত সোমবার ইহুদি রাষ্ট্রটির নিরাপত্তা সংস্থা সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন দিয়েছে নাগেল কমিশন। এই দলের নেতৃত্বে রয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক জ্যাকব নাগেল। নথিতে মধ্যপ্রাচ্য অটোম্যান যুগের প্রভাব পুনঃপ্রতিষ্ঠায় আঙ্কারার উচ্চাকাঙ্ক্ষার বিষয়গুলো তুলে ধরে ইসরায়েলি সরকারকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, সিরিয়ার কিছু অংশ তুরস্কের সঙ্গে জোটবদ্ধ। এখন সিরিয়া থেকে আসা হুমকি ইরানের হুমকির চেয়েও ভয়ঙ্কর কিছুতে পরিণত হতে পারে। প্রতিবেদনে ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সম্পদের 70% আক্রমণাত্মক অভিযানের জন্য পুনর্বরাদ্দ করা এবং 2025 সালের প্রতিরক্ষা বাজেট অতিরিক্ত 9 বিলিয়ন শেকেল বাড়ানো।